Greetings, citizens of Bangladesh. রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বাহিনীর একটি F-7BGI বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট সহ এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। এই ঘটনার পর অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজের দেওয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট সৃষ্টি করে আতঙ্ক। আমাদের আজকের ভিডিও এই বিষয় নিয়ে। ভেরিফাইড সে পেজটিতে ২০ জুলাই ইংরেজিতে দেওয়া এক পোস্টে বলা হয়, একটি স্কুল ভবন ধসে পড়বে, যার ফলে অনেক শিশু প্রাণ হারাবে। আমরা একটি ভয়াবহ বিপর্যয়কে দ্রুত এগিয়ে আসতে দেখছি। এটি ভবনের দুর্বল রক্ষণাবেক্ষণের ফলে ঘটবে। আমাদের উচিত যে ভয়ঙ্কর বিপর্যয় আমরা আসতে দেখেছি তা প্রতিরোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা। মাইলস্টোনের এই দুর্ঘটনার পর পেজটি দাবি করে তারা এর পূর্বাভাস আগেই দিয়েছিল। নেটিজেনদের অনেকেই এটি বিশ্বাস করে শেয়ার করতে থাকে। ফেসবুকে ছড়িয়ে পড়ে যে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়েরকে এই পেজ থেকে কয়েকদিন আগে বিমান বাংলাদেশের অনিয়ম নিয়ে তথ্য প্রদান করা হয়। এর মধ্যে রাতে সে পেজটি বাংলাদেশের হাসপাতাল ও মার্কেটে বোম্বিংয়ের আরেকটি ভবিষ্যদ্বাণী পোস্ট করে। এর সাথে দিনভর চলে নানা আলোচনা, বিতর্ক ও গুজব। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। সেদিন সন্ধ্যা থেকে জনমনের শঙ্কা দূর করতে বিভিন্ন সাইবার এক্সপার্ট, ফ্যাক্ট চেকাররা বিশ্লেষণ করে দেখেন এই ভবিষ্যদ্বাণীগুলো আসলে ভুয়া, অনলাইন জুয়ার উদ্দেশ্যে করা। আসুন দর্শক, জেনে নেই এর বিস্তারিত। প্রথমত, সাংবাদিক সায়ের যে গ্রুপটির কথা বলেছিলেন সে গ্রুপটির নাম অ্যানোনিমাস গ্লোবাল সাউথ। তাদের আলাদা ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইট আছে। এই গ্রুপটি এবং সম্প্রতি ভাইরাল হওয়া পেজটি এক নয়। দ্বিতীয়ত, পেজটিতে পোস্টে লেখা হয়েছিল স্কুল ভবনের ধস ঘটবে ভবনটির অব্যবস্থাপনার জন্য। আর বাংলাদেশে স্কুল ভবন ধস ঘটেনি, বরং বিমান বিধ্বস্ত হয়েছে। উপরন্তু ওই পোস্টের কোথাও বাংলাদেশের নাম উল্লেখ নেই। একই দিনে ভারত অধিকৃত জম্মুতেও একটি স্কুল ধসের ঘটনা ঘটেছে। পেজটি এই ঘটনাকেও নিজেদের ভবিষ্যদ্বাণী দাবি করতে পারে। ফলে এটা কোনোভাবেই বলার সুযোগ নেই যে ওই পেজে বাংলাদেশের এই ঘটনারই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। তৃতীয়ত, অ্যানোনিমাস মেইন পেজ নামক পেজটি ঘেটে জানা গেছে এটি একটি অনলাইন জুয়ার পেজ। তারা অনলাইন গেমিং বা জুয়ার সংক্রান্ত পোস্ট দিয়ে থাকে। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন চেক করে দেখা গিয়েছিল এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ, নাইজেরিয়া ও আরও একটি তথা মোট ৩টি দেশ থেকে চালানো হয়। কিন্তু দুর্ঘটনার দিন পোস্টটি ভাইরাল হওয়ার পর অ্যাডমিনদের অবস্থানকারী দেশের তথ্য তারা হাইড করে দিয়েছে। উল্লেখ্য, নাইজেরিয়া অনলাইন জুয়ারিদের আশ্রয়স্থল হিসেবে কুখ্যাত। পেজটিতেও জুয়ার প্রমোশনমূলক ভিডিওতে আফ্রিকানদের দেখা গিয়েছে। তাদের পোস্টটি ভাইরাল হওয়ার পর তারা বাংলাদেশিদের অ্যাটেনশন পাওয়ার উদ্দেশ্যে একের পর এক বাংলাদেশ বিষয়ক পোস্ট দেওয়া শুরু করে এবং একই সাথে তাদের আরও নানান জুয়ার পেজ প্রমোট করা শুরু করে বাংলাদেশি নতুন ফলোয়ারদের লক্ষ্য করে। সুতরাং বোঝা যাচ্ছে পেজটি জুয়ার উদ্দেশ্য হাসিলে এই দুর্ঘটনাকে ব্যবহার করছে। কিন্তু এরপর প্রশ্ন ওঠে সে ভবিষ্যদ্বাণীটি তারা কিভাবে করল। এক, অনেকে একে প্র্যাকটিক্যাল হ্যাকিংয়ের ব্যাপার বলে ধারণা করেছেন। ফেসবুক বা কাজে লাগিয়ে বা থার্ড পার্টি অ্যাপ, এপিআই, ক্লোনিং ইত্যাদি প্রক্রিয়ায় পেছনের ডেটে পোস্ট পাবলিশ করা যেতে পারে। ২, এছাড়া পেজটি প্রেডিক্ট হ্যাক নামের প্রতারণামূলক পদ্ধতিও ব্যবহার করতে পারে। এতে এআই দিয়ে অসংখ্য প্রেডিক্ট জেনারেট করে অনলি করে পোস্ট করা হয়। বট দিয়ে যুক্ত করা হয় কমেন্ট। প্রেডিকশনের দেশ বা স্থানের নামও উল্লেখ করা থাকে না। পোস্টের কথা যথাসম্ভব অস্বচ্ছ রাখার চেষ্টা করা হয়, যাতে যে কোনো কিছুর ক্ষেত্রে সহজে চালিয়ে দেওয়া যেতে পারে। পরবর্তীতে কোনো প্রেডিকশনের কাছাকাছি কোনো ঘটনা পৃথিবীর কোথাও ঘটলে সে পোস্ট অনলিমি থেকে পাবলিক করা হয়। দর্শক, ধরুন আপনি এখন একটি স্ট্যাটাস দিলেন, শীঘ্রই একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটবে। তার পরদিনে হয়তো দেখবেন বিশ্বের কোনো না কোনো দেশে বড় কোনো সড়ক দুর্ঘটনা নিয়ে তোলপাড় হবে। আর তখন আপনিও এই খবর শেয়ার দিয়ে আরেকটা স্ট্যাটাস দিতে পারবেন, টোল্ড ইউ সো। আশা করি দর্শক এখন বুঝতে পারছেন অ্যানোনিমাস মেইন পেজ আসলে একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। আসুন তাদের এই পোস্ট নিয়ে আতঙ্কিত না হই, ভুক্তভোগীদের সহায়তা করি এবং ভবিষ্যতে যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে সবাইকে উদ্বুদ্ধ করি। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।